গ্রহদের সেনাপতি ফাইটার, অগ্নিতত্ত্বের গ্রহ, উগ্র শক্তিশালী ঊর্জার গ্রহ, লাল গ্রহ মঙ্গল 2026-এর 2রা এপ্রিল কুম্ভ রাশি ছেড়ে সে বেরোচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির জলতত্ত্বের রাশিচক্রের অন্তিম রাশি মীন রাশিতে গিয়ে প্রবেশ করছে। আর যেখানে অলরেডি শনিদেব বহু মাস ধরে কিন্তু বসে রয়েছে, এখানে মঙ্গল সে 21শে মে 2026 পর্যন্ত থাকবে, মানে প্রায় 49টি দিন মঙ্গল এখানে বসে থাকবে। এরপরে মঙ্গল নিজের স্বক্ষেত্রে বলতে গেলে নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিতে গিয়ে প্রবেশ করবে। এই যে 2রা এপ্রিল থেকে 21শে মে পর্যন্ত সময়, এই সময় সূর্য, বুধ এই গ্রহগুলিও তারা কিন্তু এই রাশির উপর দিয়েই চলাচল করবে। এই সময় মঙ্গল আর শনি দুজনেই একত্রে, মানে দুটি অ্যান্টি প্ল্যানেট, দুটি অ্যান্টি গ্রহ একত্রে মীন রাশিতে বসবে। দেখুন, মঙ্গল 2রা এপ্রিল যখন সে মীন রাশিতে প্রবেশ করবেন, তখন সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসে থাকবে এবং 6 এপ্রিল পর্যন্ত। 6 এপ্রিলের পরে মঙ্গল সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, মানে শনির নক্ষত্রে মঙ্গল তখন কিন্তু থাকবে, মানে একে শনির সাথে বসেছে এবং শনির নক্ষত্রেই সে বসেছে। তারপরে মঙ্গল সে রাশি পরিবর্তন নয়, সে নক্ষত্র পরিবর্তন করবে, সে রেবতী নক্ষত্রে গিয়ে বসবে, মানে বুধের নক্ষত্রে গিয়ে বসবে। এই যে মঙ্গল এখানে বসে থাকবে, এর ফল তো প্রত্যেকটি রাশির ব্যক্তি পাবে। আজকে দুটি রাশির এই যে সিরিজটি আমরা দুটি রাশি করে ভাগ করব। তাহলে আজকে আজকের দুটি রাশি হলো ধনু রাশি এবং মকর রাশি। ধনু রাশি সবার আগে আপনাদের বলছি যে এই যে মঙ্গলের গোচর, এই যে মঙ্গলের রাশি পরিবর্তন, সেটি আপনাদের জন্য কি সহায় হবে নাকি কোনো দুর্যোগের বার্তা নিয়ে আসছে। দেখুন, আপনাদের কিছু মানসিক চিন্তা করতে দেখা যাচ্ছে, বিশেষ করে কিছু কারণে আপনারা ভয় পাবেন, মাতার স্বাস্থ্য নিয়েও আপনাদের কিন্তু চিন্তায় পড়তে দেখা যাবে, গৃহে কিছু ঝামেলা হতে পারে। এবং দেখুন, আপনারা যারা যারা গৃহ নির্মাণ করছেন বা গৃহে কোনো রেনোভেটের কাজ করছেন, সেক্ষেত্রে দেখবেন এতদিন তো বাধা আসছিল না, কিন্তু এই সময় গিয়ে বাধা পড়ছে, এই সময় গিয়ে কাজ বাধার কারণে কিন্তু আটকে যাচ্ছে। অহেতুক কিছু ব্যয় এই সময় আপনাদের কিন্তু ঘটতে পারে। যারা কোনো পুরনো প্রপার্টি কেনা বেচার কাজ করছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিছুটা সমস্যা কিন্তু হবে, তবে কাজ আপনারা কিন্তু পাবেন। তার সাথে এই সময় জমি নিয়ে বা কোনো পুরনো প্রপার্টি নিয়ে ঝামেলাও আপনাদের কিন্তু পড়তে দেখা যাচ্ছে। চাকরিতে পরিবর্তন করবার ইচ্ছে আপনাদের মধ্যে কিন্তু খুব বাড়বে, এর কারণ আপনাদের চাকরির জায়গায় প্রচন্ড পলিটিক্স হবে। আর এই পলিটিক্স থেকে বাঁচবার কারণে আপনারা ভাববেন যে আপনাদের বুঝি চাকরিটাকে ছেড়ে দেওয়া উচিত, চাকরিতে পরিবর্তন করা উচিত, এতটা বিরক্তিত আপনারা হয়ে উঠবেন। দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যা আপনারা কিন্তু দেখবেন। যারা কনস্ট্রাকশনের কাজ করেন, যারা প্রমোটারের কাজ করেন, অবশ্যই আপনাদের কাজ বাড়বে এবং আপনারা কিন্তু যথেষ্ট সফল হবেন। যারা গাড়ির ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রেও কাজ ভালো হবে। কৃষিকাজের সাথে যারা যুক্ত হয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কাজ কিন্তু বেশ ভালো হবে। প্রেম সম্পর্কের মধ্যে ঝামেলা দেখা যাচ্ছে, বিশেষ করে যদি আপনি মনে করেন আপনার প্রেমের কথা আপনার বাড়ির লোকদেরকে জানাবেন, এটিকে সঠিক টাইম বলে ভেবে রেখেছেন, একেবারে নয়, এই ভুল করবেন না। এখন আপনি আপনার প্রেমের কথা বাড়িতে কিন্তু জানাতে যাবেন না। আর যারা জানিয়ে রেখেছেন আগে থেকে, দেখবেন হঠাৎ করে সবকিছু ঠিক ছিল, কিন্তু এই সময় সে বাড়ির কিছু মেম্বার আপনার লাভ পার্টনারকে ঠিক মেনে নিতে পারছে না। আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে তারা কিন্তু বাধা সাধছে, বিশেষ করে আপনার মাতা কিন্তু আপনার প্রেমের বিরোধী হয়ে উঠতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছেন, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছেন, যারা ভূতত্ত্ববিদ নিয়ে পড়াশোনা করছেন, গবেষণা করছেন, যারা বাস্তুশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের পড়াশোনা ঠিক একই গতিতে এগোবে। কিন্তু সমস্ত বিষয় যারা বিদ্যার্থী রয়েছেন, তাদের সবার ক্ষেত্রে কিন্তু
পজিশনটি একই নয়। আপনাদের একাগ্রতাকে ধরে রাখতে হবে এবং আপনাদেরকেই তার জন্য কিন্তু খাটতে হবে। এই সময় উচ্চ রক্তচাপ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। যারা হার্টের পেশেন্ট আগে থেকে রয়েছেন, সাবধান থাকুন, হার্টের প্রেশার পড়বে এবং আপনাদের হার্টে কিন্তু সার্জারি পর্যন্ত হতে পারে। সেই কারণে পয়সা কিন্তু খরচ হবে। তবে নিশ্চিন্ত থাকুন, পয়সা আপনাদের হাতে আসবে, কিন্তু কি থাকবে না, আপনাদের মনে খুব একটা শান্তি কিন্তু থাকতে দেখা যাচ্ছে না। প্রত্যেকটি ধনুরাশি ব্যক্তি এই সময় আপনারা মঙ্গলবার দিন করে আপনারা কোন মায়ের মন্দিরে যান। মায়ের মন্দিরে গিয়ে মাকে লাল বস্ত্র বা মাকে লাল ওড়না আপনারা মন্দিরে গিয়ে মাকে অর্পণ করে আসুন। এর লাভ অবশ্যই আপনারা আপনাদের জীবনে দেখতে পারবেন। আজকের দ্বিতীয় রাশি হলো মকর রাশি। মকর রাশি, এই যে মঙ্গলের মহা রাশি পরিবর্তনটি হচ্ছে, এই রাশি পরিবর্তনের সবচেয়ে লাভজনক অবস্থান কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আপনাদের সাহসী এবং পরাক্রম এই মঙ্গল বানাবে। আপনার যে ছোট ভাই বোন রয়েছে তাদের সাথে সম্পর্ক আপনার ভালো হবে, তাদের জীবনে কোনো উন্নতি হবে, তাদের দ্বারা আপনারা কিন্তু সাহায্য পাবেন। তাদের জীবনে যথেষ্ট উন্নতি হতে দেখা যাচ্ছে। তাদের জীবনে কোনো শুভ ঘটনা এই সময় কিন্তু ঘটতে দেখা যাচ্ছে। আপনাদের কিছু যাত্রা হবে এবং সেই যাত্রাগুলি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। দেখুন, লাভের মান, লাভের অঙ্ক কিন্তু আপনাদের বাড়বে। আত্মবিশ্বাস প্রচন্ড হারে আপনাদের মধ্যে কিন্তু বেড়ে উঠবে। আপনারা যে কাজটি বহু দিন ধরে রেখেছেন এবং কাজ করে চলছেন, সেই কাজটি যতই কাজ করছেন সাকসেস কিছুতে হচ্ছিলেন না, সেই সাকসেস এবার আপনারা পাবেন। আর যে কাজগুলি ধরতে আপনারা ভয় পেতেন যে আদতেও আমার দ্বারা সেই কাজটি হবে কিনা, আমি হয়তো পারবো না, এইরকম চিন্তা আপনাদের মধ্যে থাকতো যে কাজ নিয়ে, সেই কাজটিকে এবার আপনি ধরবেন এবং সহজে তা কমপ্লিট করেও কিন্তু দেখাবেন। যারা মার্কেটিং নিয়ে কাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, যারা আর্মিতে রয়েছেন, আপনাদের গ্রোথ ডেভেলপ হতে দেখা যাচ্ছে। ভাগ্য আপনাদের দারুণ সাথ দেবে। দেখুন, পরিশ্রম তো আপনাদেরকে করতেও হবে, কিন্তু সফলতাও আপনারা পাবেন। যারা নিউজ পেপার নিয়ে কাজ করছেন, যারা লেখালেখির সাথে যুক্ত রয়েছেন, যারা আইন আদালতে কাজ করেন, যারা মেডিকেল নিয়ে কাজ করছেন, আপনাদের উন্নতি হতে দেখা যাচ্ছে। এমনকি দমকল বিভাগে যারা কাজ করছেন তাদেরও কিন্তু উন্নতি হতে দেখা যাচ্ছে। যারা নিজেরা স্ট্রিটে ফাস্ট ফুড বিক্রি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো গ্রাহক আসতে দেখা যাচ্ছে। আর যারা ট্রান্সপোর্টের বিজনেস করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস করেন, যারা কার নিয়ে ব্যবসা করেন, আপনাদেরও যথেষ্ট উন্নতি হতে দেখা যাচ্ছে। এই সময় অবশ্যই আপনারা গ্রুপ স্টাডি করে পড়াশোনা করুন। যারা আইটি সেক্টর, যারা ইঞ্জিনিয়ারিং লাইন, যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন, যারা পড়ছে মানে যারা খেলাধুলার সাথে যুক্ত হয়ে রয়েছেন বা খেলাধুলা সংক্রান্ত যাদের পরীক্ষা রয়েছে, এই সময় এক্সাম আপনাদের কিন্তু খুব ভালো হতে চলেছে। দেখুন, এই সময় অবশ্যই শারীরিক বিষয় বিশেষ কোনো ক্ষয়ক্ষতি তা নেই, তবে হ্যাঁ, শোল্ডারে আঘাত কিন্তু লাগতে পারে। আপনারা শোল্ডারে কোনো ব্যথা অনুভব করতে পারেন, হাতে কোনো চোট লাগতে পারে। এই মঙ্গলের যে রাশি পরিবর্তন, এটি আপনাদের জন্য সমস্ত দিক দিয়ে মকর রাশি লাভজনক। তবু বলবো, আপনারা উপায় হিসাবে আপনাদের উপায়টি অবশ্যই ইউনিক হতে চলেছে। আপনারা উপায় হিসাবে আপনার যে ছোট ভাই বোন রয়েছে বা আপনার যে ছোট ভাইটি রয়েছে, সে আপনার নিজের ভাই হোক বা যেমন করে হোক, সে আপনার ভাই হচ্ছে, সেই ভাইকে আপনি কোনো লাল কালারের বস্ত্র দান করতে পারেন, তাকে গিফট করুন। তাকে কোনো জিনিস, লাল বস্তু দান করুন, তাকে কোনো খাবার গিফট করুন, তাকে কোনো খেলার জিনিস আপনারা গিফট করুন। অবশ্যই এর বেনিফিট আপনারা কিন্তু দারুণ পাবেন। নমস্কার।